ওয়েলকাম টু পিএসসি ফাউন্ডেশন। আজকে আমি তোমাদের সামনে একটি আনন্দবাজার পত্রিকার একটি ছোট্ট রিপোর্টের অংশ নিয়ে এসেছি, যেখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ রয়েছে। ঠিক আছে, তো এই রিপোর্টটি অনেক ছোট আছে। তো এই ধরনের রিপোর্ট যদি তোমরা প্রতিনিয়ত একটু দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমাদের অনেকটা লেখার কিন্তু দক্ষতা তৈরি হবে। খবরের কাগজ যেহেতু সবাই কেনেও না এবং ঠিকমতো এই খবরের যেটা যতটুকুটা দরকার সেই অংশটুকুটা পাই না, যার কারণে আমি কিন্তু এই ছোট ছোট অংশগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং দেখতে থাকো। তো কি বলছে যে অগ্নিকাণ্ডে ধৃত। ঠিক আছে, তো কোথায় ঘটনাটা ঘটেছে আমাদেরকে যখন আমরা খাতায় লিখব, তো আমাদেরকে এখানে কিন্তু এর আগে অবশ্যই নিজস্ব সংবাদদাতা উল্লেখ করতে হবে। ঠিক আছে, এখানে যেহেতু উল্লেখ নেই, কিন্তু আমাদেরকে পরীক্ষার নিয়ম অবলম্বন অবশ্যই করতে হবে। তো যাই হোক, এবার এখানে বলছে গড়িয়াহাট থানা এলাকায় বাংলার ভোট রক্ষার একটি শিবিরে আগুন লাগার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক আছে, তাহলে কি বলছে, প্রথমে কি বলল যে কি ঘটনাটা ঘটেছে সেটার কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে কি ঘটনাটা ঘটেছে অগ্নিকাণ্ডের। এখানে গ্রেফতার করেছে পুলিশ, বলেছে ধৃতের নাম শ্রীকান্ত হেলা। ঠিক আছে, ধৃতের নাম শ্রীকান্ত হেলা। বলছে তাকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে বিচারক 18 ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠান। দেখো, এই ধরনের জিনিস কিন্তু যে কোনো দুর্ঘটনার রিপোর্টে একটা দরকার পড়েই। তাহলে এই জিনিসগুলো একটু শুনে শুনে একটু মনের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। তো বলছে যে পুলিশ হেফাজতে পাঠান। রবিবার রাতে ওই শিবিরের একাংশ পুড়ে যায়। তারপর বলছে পুলিশ জানতে পেরেছে আগুন জ্বালিয়ে তাপ পোহানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তাহলে কারণটা কি ছিল, যে আগুন জ্বালিয়ে তারা তাপ পোহাচ্ছিল, তার কারণে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, এমনটা কিন্তু পুলিশ জানতে পেরেছে। তো জাস্ট এতটাই রিপোর্ট ছিল। তোমরা কিন্তু রিপোর্টটা আরেকবার চাইলে ভালো মতো নিজেরা পড়তে পারো এবং এই ধরনের রিপোর্টগুলো প্রতিনিয়ত যদি দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের নিজেদের মধ্যেই কিন্তু দক্ষতা তৈরি হবে নিজে থেকে লেখার। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এই ধরনের নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।